এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, মাছ বোনার রেসিপি। দেখেন, আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। তারপর আমি পেঁয়াজ কুচি মরিচ কুচিগুলো দিব, দিয়ে লাল লাল করে ভেজে নিব। তারপর আমি একে একে মশলাগুলো দিব, দিয়ে হালকা একটু ঝোল দিব। দেওয়ার পর যে মাছটা কষিয়ে আনবো, কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন শুকনো হয়ে আসবে তখন আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নিব। আপনি জানেন আপনাকে ইগনোর কেন করা হয়? শুনুন, আপনাকে কেউ একবার ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে চলে যান। এটা করবেন না, এতে ভ্যালু কমে যায়। আপনি কিছু মানুষের প্রয়োজনের চেয়েও বেশি ভালোবাসেন তাদেরকে, সেজন্য তার কাছে আপনার কোনো মূল্য নেই। ইগনোর করে আপনাকে। আপনি প্রচুর এবং মন খুলে কথা বলেন তাদের সাথে, সেই জন্য আপনার মূল্য দেই না সমাজ। আপনি সবাইকে আপন ভাবেন এবং আপনার মনের ভাবনাগুলি তাদের সঙ্গে বেশি বলেন, এতে তাদের কাছে আপনার ভ্যালু কমে যায় আর আপনাকে ইগনোর করা হয়। শুনুন, সময় মানুষকে জবাব দেয়, সময় মানুষকে উত্তর দেয় যে সে মানুষটা আসলেই কেমন। আপনাকে যদি কেউ ভুল বুঝে ব্যাখ্যা দিবেন না, জাস্ট ওয়েট ফর দ্য রাইট। সময় অপেক্ষা করুন, কারণ সময় মতো আপনি উত্তর পেয়ে যাবেন। আসলে আমরা এগুলো আমরা আসলে আমাদের ধৈর্য খুব কম, সেজন্য আমরা এগুলো মানতে চাই না, এগুলো বুঝতে চাই না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জিজ্ঞেস করে ফেলবো, যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু সলিউশন করে ফেলবো। আসলে আমরা এরকমটা করা উচিত না। অপেক্ষা করলে অবশ্যই তার সফলতা আসে। তো আমার ভিডিওটা যদি গাইস ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আসলে আমরা মানুষকে খুব বেশি পাত্তা দেই, সেজন্য মানুষ আমাদেরকে পছন্দ করে না। তো মানুষ পছন্দ করুক আর না করুক, আমরা কাজে লেগে থাকি। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ওই দুমুখো ব্যক্তিগুলো, যার এক রূপের সাথে মিশে মিশে এক রকম কথা বলে, আবার অপর রূপের সাথে মিশে আরেক রকম কথা বলে। তাই দরকার হলে একা থাকুন, কিন্তু এদের থেকে দূরে থাকুন। তো এভরিবডি, আমার তরকারির ফাইনাল লুক চলে আসতেছে। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব, ঢাকনা দিয়ে ডেকে দিয়ে তো এটাতে আমি একদম শুকনা করে নিব। তো শুকনা করার পরে দেখেন এই যে ফাইনাল লুক চলে আসছে।